পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা, বলিষ্ঠ চালচলন, প্রথম দর্শনে মনে হবে একজন নিরীহ ধর্মভীরু বুজুর্গ। বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী, যার হাতের ইশারায় চলছে দেশের ব্যাংক খাত ও পুঁজিবাজার। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা বেক্সিমকোর যাত্রা শুরু করে। 70 দশকের মাঝামাঝি সময় থেকে বেক্সিমকো উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করে। 80 দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগের পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করে। এরপর আসে টেক্সটাইল খাতে বিনিয়োগ। 90 দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান ঢুকে পড়েন রাজনীতিতে। প্রথমে সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন, পরে যোগ দেন আওয়ামী লীগে। রাজনীতিতে যোগ দেওয়ার প্রথম দিকে তার ব্যবসা বাণিজ্যের কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করা হয়। বিশেষত 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বেক্সিমকো বেশ খারাপ সময় পার করে। আর 2007 থেকে 8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে প্রায় 2 বছর জেলে থাকতে হয়েছে। এর পরপরই তিনি এসব সমস্যা থেকে বের হয়ে আসতে শুরু করেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় বসার পর তরতর করে কেবল এগিয়েই গেছেন। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্জনের পাশাপাশি শেয়ার বাজারে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন। এর ফলে 2001 সাল থেকে দীর্ঘদিন যে আর্থিক বিপর্যয়ের মধ্য দিয়ে চলছিলেন তা থেকে সম্পূর্ণ বের হয়ে আসেন 2009 সালে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত 16 বছরে দেশের ব্যাংকিং খাত এবং শেয়ার বাজার তছনছ করে দিয়েছেন সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ। নিজের স্বার্থে ঋণ খেলাপির আইন পরিবর্তন করে তার প্রায় 40,000 কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন। 2013 সালে সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতে ঋণ পুনর্গঠনের ফর্মুলা তৈরি করা হয়। এ সুযোগে প্রভাবশালী ব্যবসায়ীরা করেন নানা অপকর্ম। কমে যায় ঋণ নিয়ে ফেরত দেওয়ার প্রবণতা। এরপরই লাগামহীনভাবে খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এর পরিমাণ 1,86,000 কোটি টাকা হলেও বাস্তবে এর পরিমাণ 4 লাখ কোটি টাকা বলে ব্যাংকাররা অভিযোগ করেছেন। ফলে বাংলাদেশের আর্থিক খাত এখন ধ্বংসস্তূপে পরিণত। আন্নামা চৌধুরী, বাংলা ভিউজ।